আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সম্মানীয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের নিকটবর্তী হলাম। ভিডিওটি অবশ্যই শ্রবণ করুন। এই ভিডিও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করি। বর্তমানে আমাদের কাছে এমন একটি সময়, এমন একটি গোল্ডেন অপরচুনিটি এসে পৌঁছেছে, যে গোল্ডেন অপরচুনিটির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। কিন্তু হ্যাঁ, সাথে সাথে আমাদের সামনে এমন এক ভয়াবহ পরিস্থিতিও আছে, যেই পরিস্থিতিকে অবলম্বন করলে আমরা জান্নাতের পথকে পিছনে ছেড়ে আমরা জাহান্নামের পথের দিকে ধাবিত হব। তাহলে আপনাদের মনে করতে হবে, বর্তমান সময়ে আমাদের কাছে দুটি পথ রয়েছে। একটি পথ, একটি বিধান যদি আমরা অনুসরণ করি, সেই বিধানকে মান্য করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে আমরা সক্ষম হব। আর সেই পদ্ধতির যদি আমরা উল্টো করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করব এবং জাহান্নামের পথকে আমরা কি করব? সহজ ও সরল করে নেব। প্রিয় উপস্থিতি, তার মধ্যে একটি হচ্ছে কি, যেটা আমাদের জান্নাতের পথ অগ্রসর করবে, সেটি হচ্ছে কি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দিনগুলো কি কি, মাসগুলো কি কি, আসুন আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে কি করেছেন? নিযুক্ত করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12টি মাস, তার মধ্যে কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে 4টি মাসকে কি করেছেন? সম্মান দিয়েছেন, মর্যাদাপূর্ণ করে চলেছেন। তার মধ্যে 4টি মাসের মধ্যে একটা হচ্ছে কি বর্তমান মাস। এই মাসটি, যে মাসটি আমরা অতিবাহিত করেছি, যেই মাসটি আমরা আজকে 9 তারিখ, আজকে মুহররমের হচ্ছে কি 9 তারিখে পদার্পণ করেছি। এই 9 তারিখে দাঁড়িয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কাজ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত রয়েছে, যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 বছরের পূর্বের গুনাহকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। আপনি কি চান না যে আপনার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন? মাত্র 2টি দিনকে কাজে লাগিয়ে, মাত্র 1টি দিনকে কাজে লাগিয়ে আপনি পুরো 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবেন। তাহলে এটা কি আপনার জন্য গুরুত্বপূর্ণ অপরচুনিটি নয়? তাহলে এটা কি আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি নয়? আপনি যদি একজন মুমিন হন, আপনি যদি একজন মুসলিম হন, আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীরুতা যদি কাজ করে, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ ভীতি কাজ করে, তাহলে এই দিনটি অবশ্যই আপনার জন্য একটি গোল্ডেন দিন, গোল্ডেন সময়, গোল্ডেন টাইম। অবশ্যই সময়টিকে আপনাকে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসাবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা। সিয়ামু ইয়াউমি আশুরা, ইয়াউমে আশুরার যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ। আপনারা ভাববেন আজকে তো 9 তারিখ, তাহলে হুজুর বারবার করে 9 তারিখে ইশারা করে কেন বলছেন? আমি পরে আপনাদের বোঝাচ্ছি। আপনারা ধৈর্য ধরে ইবাদত মনে করে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে এই ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন এবং সমস্ত প্রশ্ন আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, যে ব্যক্তি ইয়াউমে আশুরার রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মার্জনার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমার মুমিন ভাইরা, এটা কি আপনাদের জন্য গোল্ডেন সময় একটি নয়? অবশ্যই আপনার মধ্যে যদি আল্লাহ ভীরুতা কাজ করে, আল্লাহকে দেখে ভয় করেন, আপনার জীবনের উদ্দেশ্য যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আপনার জন্য গোল্ডেন টাইম। তাহলে এটি আমাদের কাজে লাগাতে হবে। প্রিয় মুসলিম ভাইরা আমার,
ইয়াউমে আশুরার গুরুত্বটা কেন, এই দিনের ফজিলত কি, এই দিনের ইতিহাস কি, কেন আমরা এই দিনে সিয়াম পালন করব, এটা আপনার প্রশ্ন হতে পারে। আসুন সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মাদিনার দিকে রওনা দিলেন, মাদিনা গেলেন, সেখানে গিয়ে দেখছেন কি ইহুদিদের অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে যে তারা এই ইয়াউমে আশুরার দিনটি মুহররমের 10 তারিখে তারা কি করছে, সিয়াম পালন করছে, তারা রোজা রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তোমরা এই দিনটিকে এত উৎসবমূলকভাবে পালন করছো কেন, তোমরা এই নির্দিষ্ট দিনটিতে কেন সিয়াম পালন করছো, ব্যাপারটা কি? তখন ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারীরা জবাব দিলেন, উত্তর দিলেন কি, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন, তাকে ফিরাউনের চুঙ্গল থেকে বাঁচিয়েছিলেন বলেই আমরা এই দিনটি খুশিতে আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল মেনে এই দিনটিতে আমরা সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আনন্দিত হলেন এবং তিনি বললেন কি, আহাক্কু বিমুসা মিনকুম, নাহানু আহাক্কু বিমুসা মিনকুম, আমরা তো তোমাদের থেকে বেশি অগ্রাধিকার রাখি মুসা আলাইহিস সালামের উপর, আমরা তো তোমার থেকে বেশি মুসা আলাইহিস সালামকে প্রাধান্য দিই, তোমার থেকে বেশি আমরা হক রাখি মুসা আলাইহিস সালামের প্রতি। তাহলে তোমরা এই দিনটিতে রোজা রেখেছো, তাহলে ইনশাআল্লাহ আমরাও এই দিনটিতে কি করব, রোজা রাখবো, কেননা আমার অধিকার বেশি তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের উপর। প্রিয় ভাই সকল, এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা রোজা রেখেছিলেন। তাহলে আপনাদের কাছে ক্লিয়ার, ইয়াউমে আশুরা রোজা রাখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের চুঙ্গল থেকে পরিত্রাণ দিয়েছিলেন বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হয়ে আল্লাহকে রাজি করার জন্য এই দিনটিতে সিয়াম পালন করেছেন। এবং তিনি তাহলে এই দিনটিতে ইয়াউমে আশুরা 10 তারিখে রোজা সিয়াম পালন করেছেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে আমরা 9 তারিখে কেন সিয়াম পালন করব? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে 10ম তারিখে অর্থাৎ 10ম মুহররমে সিয়াম পালন করলেন এবং তিনি আশা ব্যক্ত করলেন, লা বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত্তাশা, আমি যদি পরের বছর জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9ম তারিখে সিয়াম পালন করব। অর্থাৎ 9 মুহররমে তিনি সিয়াম পালন করার আশা ব্যক্ত করলেন। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি ততদিন পর্যন্ত জীবিত ছিলেন না, তার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন, পরকাল গমন করেছেন। তাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনার আশা, তিনার ইচ্ছা আমাদের জন্য একটি বিধান। তাই আমরা 9ম এবং 10ম, 9 মুহররম এবং 10 মুহররম তিনার অনুগত্যে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সিয়ামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আপনারা অবগত হলেন যে এই সিয়াম কতটাই গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জন্য এই গোল্ডেন অপরচুনিটি কাজে লাগিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়া একটি সুবর্ণ সুযোগ। প্রিয় উপস্থিতি, কিন্তু কতই না দুঃখ লাগে বর্তমান সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে অমান্য করে আমরা অন্যদের, বেধর্মীদের, মুশরিকদের, বিদআতীদের অনুসরণে লিপ্ত হয়ে পড়েছি। প্রিয় ভাই, আপনি কিঞ্চিত পরিমাণে বিবেক খাটিয়ে দেখুন যে এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। তিনি স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বললেন, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 36, শেষ অংশে কি বলছেন, ফালা তাজলিমু, তোমরা কি করো না, তোমরা নাফসের, ফালা তাজলিমু ফি হিন্না আনফুসাকুম, তোমরা এই সময়গুলোতে, এই মোবারকপূর্ণ মাসগুলোতে নিজের নাফসের উপর অত্যাচার করো না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা হতভাগা মুসলিম সমাজ কি করছি? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বিরুদ্ধাচরণ করে আমরা তার বিরুদ্ধে গিয়ে নিজের নাফসের উপর অত্যাচার করছি। আপনি ভেবে দেখুন, আপনি কি করেন না? আপনার সমাজে, আপনার বাড়িতে, আপনার পরিবারে কজন মুসলমান, কজন মুমিন, কজন মুমিনা আছেন যে এই দিনগুলিতে সিয়াম পালন করেন? আমরা করি না। আমরা কি করি? আমরা বড় বড় তাজিয়া বের করে, বড় বড় যুব সমাজ, আমরা বড় বড় তাজিয়া বের করে আমাদের মতো তরুণ সমাজ, আমাদের মতো যুব সমাজ, পুরো মাহাল্লা বেরিয়ে আমরা কি করি? আমরা অন্যায়ভাবে রাস্তায় নেমে পড়ি,
ডিজে ঢোল তামাশা বাজিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি, নিজের উপর অত্যাচার করি, নিজের শরীরকে চাকু ব্লেড দিয়ে কেটে খণ্ড বিখণ্ড করে ফেলি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া বিধান নয়, এটা আমাদের নিজের বিধান। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে, আমরা ইমাম হোসাইনকে ভালোবাসার নামে, আমরা ফাতিমাকে ভালোবাসার নামে, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নামে এই দিনটিকে নিজের নফসের উপর অত্যাচার করলাম, কিন্তু এই ভালোবাসা আমাদের কোনো কাজে আসলো না। এই ভালোবাসা আমাদের ইমাম হোসাইনকে ভালোবাসার মধ্যে নয়। আমরা যদি ইমাম হোসাইনকে ভালোবাসতাম তাহলে তার দেখানো পথ, তার অনুসরিত পথ, তার নানুর পথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ধাবিত হতাম। এই দিনটিকে মাথাম মানাতাম না, বরঞ্চ এই দিনে আনন্দিত হয়ে খুশি হয়ে আমরা আল্লাহর ইবাদতের দিকে ধাবিয়ে পড়তাম। কিন্তু আমরা এমনটা করি না, আমরা এই দিনগুলোকে নিজের নফসের উপর অত্যাচার করি। প্রিয় ভাইরা আমার, আপনাদের বুঝতে হবে, আপনাদের জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের গুরুত্ব সম্পর্কে কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তিনি বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ মুহাররম। রমজানের পর সবথেকে গুরুত্বপূর্ণ সিয়াম হলো কি? মুহাররম মাসের সিয়াম। রমজানের পর সবথেকে মর্যাদাপূর্ণ সিয়াম হলো কি? শাহরুল্লাহ মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহাররম মাসের সিয়াম। কিন্তু আমরা হতভাগা মুসলিম সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বিধানকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বিধানকে না মেনে আমরা রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায়, পুরো সমাজে আমরা কি করলাম? আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধচারণ করলাম, আল্লাহ ও আল্লাহর রসুলের কথার অমান্য করলাম এবং আমরা নিজেকে দাবি করলাম আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি বলেই আমরা তার কষ্টে নিজেকে কষ্ট দিই। ইয়া আল্লাহু আকবার! আয় আমার মুসলমান, কতই না দুঃখ লাগে। ইমাম হুসাইনকে যদি আপনি ভালোবাসতেন তাহলে ইমাম হুসাইন যে ধর্ম পালন করেছেন, ইমাম হুসাইন যে দিন পালন করেছেন, ইমাম হুসাইন যে কোরআন পালন করেছেন, ইমাম হুসাইন যে হাদিস মান্য করেছেন, সে হাদিসকে আপনি মানতেন। এটাই ছিল প্রকৃতপক্ষে ভালোবাসা, এটাই ছিল ইমাম হুসাইনকে প্রতিপক্ষে মানা। কিন্তু আপনি তা করলেন না, বরঞ্চ আপনি ইমাম হুসাইনেরও বিরুদ্ধচারণ করলেন, বরঞ্চ আপনি ইমাম হুসাইনের বিরুদ্ধচারণ করলেন, বরঞ্চ আপনি ইমাম হুসাইনের কথাকে অমান্য করলেন। তিনি তার দেখানো পথকে আপনি অনুসরণ করলেন না, যে পথে তিনি চলেছেন সেই পথকে অনুসরণ করলেন না। তিনি যে পথে চলতেন সেই পথ ছিল কোরআন, সেই পথ ছিল হাদিসে মুবারাকা। কিন্তু হাদিসে মুবারাকাতে বলা হলো কি? আপনি সেই দিনটিকে আনন্দিত হয়ে আল্লাহর ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন, সিয়াম পালন করুন। আপনি তা না করে আপনি ফাহাশি বিদআতের দিকে অগ্রসর হলেন। ঢোল তাশা বাজিয়ে, ডিজে বাজিয়ে, লাঠি খেলে নানানভাবে নানান কৃতিকর্মে নিজেকে যুক্ত করলেন, যেটা ইসলামের সাথে কোনো রকমভাবে সম্পর্কিত নয়। প্রিয় ভাইরা আমার, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি আপনি চান আল্লাহ আপনার জান্নাতের পথকে সহজ করে দিন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিন, তাহলে আপনি এই দিনটিকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগিয়ে সিয়াম পালন করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। প্রিয় উপস্থিতি, সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ দয়াময়, তুমি আমাদেরকে এই বিদআত, এই খোরাফাতগুলি থেকে বাঁচিয়ে নাজাতের পথ অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই 2টি দিন, আজকের রাত্রি এবং কালকের রাত্রিতে জেগে তোমার ইবাদত করার এবং ফার্স্ট নাইটে সেহরি খেয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।